আরো মুখে লিপস্টিক লাগা লাগবে, ফুটা লাগা লাগবে, একবারে মানে মেকআপ টিকাপলি একবারে চকচকে হয়ে থাকবো আমার সাথে। ঢং দেখে বাসিনি বুড়ি করে ঢং করবো না। আচ্ছা তোমার মতো কে চশমা মশমা লাগা থাকবো না আমি বাড়ির মধ্যে। কি কর তুই? এই কি কর তুই? আমি বুড়ি হয়েছি। শোন, আমি এখনো 7 দিনে 7টা বিয়ে করে তোকে দেখাবে পারি, জানিস? আমি বুড়ি হয়ে গেছি। আচ্ছা যাও যাও দেখবো নে, মানসি মনে হয় মেয়ে তোমার জন্য সাজা গোজা বসে রাখেছে, দেখো না? তুই দেখতে চাস? দেখতে চাস? হ্যাঁ আমি দেখতে চাই। ঠিক আছে, তোকে আমি দেখাচ্ছি। কি ব্যাপার? তা না প্রত্যেকদিন কোথায় যায়? যখনই বাড়িতে আসি তখনই ওকে খুঁজে পাই না। আজকে আসুক, ওর খবর আছে। কোথায় গেছিলে? একটু কাজ ছিল। কাজ ছিল মানে? তোমাকে যখনই বাড়িতে আসি তখনই খুঁজে পাই না। কোথায় যাও তুমি প্রত্যেকদিন? কোথায় যায় না যায় তোমাকে বলে যেতে হবে? এই আমাকে বলবি না, কাকে বলবি? তোমাকে কেন বলতে যাবো? আমি তো স্বামী হই, আমাকে বলবি না তো কাকে বলবি বল? স্বামী হয় তুমি আমার কোন ইচ্ছাটা পূরণ করছো বলো তো? না দিছো গয়না, না দিছো শাড়ি, না দিছো ভালো পোশাক, না দিছো ভালো খাবার, না দিছো ভালো পরিচয়, তুমি কি দিছো আমারে? হ্যাঁ তুমি কি করছো সব? আমি দেনি মানে তুমি এই যে প্রত্যেকদিন খাইতেছো ঠিক মতো, এই যে শাড়ি কিনে দেয়, এই যে কাপড় চোপড় কিনে কে দেয়? দুইটা ডাল ভাত যে কেউ দিতে পারে। আর শাড়ি দিছে কি শাড়ি? এইসব শাড়ি আর এইসব কি পরে আছি সব ইমিটেশন, একটা স্বর্ণের জিনিস নাই আমার গায়ে। শোনো, তোমার না চলাফেরা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না। তুমি আসলে কি করতেছো না করতেছো আমি ভালো ভাব বুঝতেছি না। এই শোনো, তুমি কিন্তু আমার নিয়ে একদমই সন্দেহ করবে না। আমি যে তোমার সংসার করে খাচ্ছি এটাই অনেক। আমার বেশি বেশি কথা বলো না। ওরে আমার সংসার হয়ে গেছে, খুব সংসার করতে চাও না, ঠিক মতো ভাত রান্না করো। এই যে কামে থেকে আইছি, আজকে সাইডে ভাত নাই, না খাওয়া বসে রয়েছি। ভাত নাই? ভাত প্রতিদিন তোমার জন্য কি দিয়ে রান্না করবো? ডাল দিয়ে প্রতিদিন কার খাইতে মন চায়? হ্যাঁ যা আছে তাই দিয়ে রান্না করলে এসে যাও, আমার খুব খিদে লাগছে, যাও। আমি কোনো কিছু রান্না করতে পারবো না। রান্না করবি না তোর খবর আছে, কয়ে দিলাম, দেখি শুনি যদি রান্না না করিস। রে এখন গেল রে, গেল না? কি হয়েছে? অত ধরে চেঁচা চেঁচা কথা করছে ওকে? মানে না, এই ফকিন্নি, তোর পণ্যে ডাকি রে, তোর পণ্যে ডাকি। কে? শাড়ি পরেছি। শাড়ি পরেছিস? এটা শাড়ি হলে নাকি? এই আমার সামনে চকচকে হয়ে থাকবো, আরো মুখে লিপস্টিক লাগা লাগবে, ফুটা লাগা লাগবে, একবারে মানে মেকআপ টিকাপলি একবারে চকচকে হয়ে থাকবো আমার সাথে। ঢং দেখে বাসিনি বুড়ি করে ঢং করবো না। আচ্ছা তোমার মতো কে চশমা মশমা লাগা থাকবো না আমি বাড়ির মধ্যে। কি কর তুই? কি কর তুই? আমি বুড়ি হয়েছি। শোন, আমি এখনো 7 দিনে 7টা বিয়ে করে তোকে দেখাবে পারি, জানিস? আমি বুড়ি হয়ে গেছি। আচ্ছা যাও যাও দেখবো নে, মানসি মনে হয় মেয়ে তোমার জন্য সাজা গোজা বসে রাখেছে, দেখো না? তুই দেখতে চাস? দেখতে চাস? হ্যাঁ আমি দেখতে চাই। ঠিক আছে, তোকে আমি দেখাচ্ছি। রোজ মানুষের মেয়ে একেবারে উনির জন্য সাজায় গুজায় বসে রাখেছে, ঢং করার জায়গা পায় না। বুড়ি কালে সাজি গুজি থাকো, লক্ষণ দেখি বাসিনি। হ্যালো জান। হ্যাঁ সেই সুন্দর লাগতেছে তোমাকে, বুঝছো? পাঞ্জাবি যে সুন্দর লাগতেছে না, একদম হ্যান্ডসাম। তুমি যখন আমাকে সুন্দরের কথা বলো না, আমার তখন মনে হয় কি যে আমি যেন 18 বছরের একটা যুবক। আমাকে আর কিন্তু বুড়ো বুড়ো মনে হয় না, আমি যে দাঁড়িয়ে যাচ্ছি এটাও মনে হয় না, বুঝছো? তুমি তো আমার জান। মৌ, তুই কার সাথে কথা বলতেছিস? শোন, এদিকে আয়, এদিকে আয়। কি কি? তুই কার সাথে ফোনে কথা বলতেছিস? আমি যার সাথে কথা বলি তোমার কি? তুই ফোন পালি কই? তোকে তো আমি ফোন কিনে দিই নাই, আমার ঘরে চাল ডাল কেনার টাকা নাই, আর তোর হাতে এত দামি ফোন আসলো কি করে? সেই হিসাব কি তোমাকে দিতে হবে আমার? আসপর্দা, তোমাকে রান্না করে খাওয়াই এই অনেক। আমার বাড়ি থাকি তুই এত ধরে কথা খবরদার করবি না। শোন, তুই যদি কালে আর একটা যদি উল্টা পাল্টা কথা বলতেছিস আর যদি আমার মুখে মুখে তর্ক করছিস তো কিন্তু এই মুহূর্তে তালাক দি, বাড়ি থেকে বের করে দেব। তুমি আমাকে কি তালাক দিবা? আমি তোমাকে তালাক দিব। কি? তোর এত বড় সাহস? যা বাড়া, বাড়া এই মুহূর্তে আমার বাড়ি থেকে, যা বাড়া, বাড়া। তুমি আসছো? আর শোনা, মানে তুমি যখন আসতে বলেছো তখন কি আমি না এসে পারি? সে কখন থেকে ওয়েট করতেছি আমি। আরে শোনা, একটু দেরি হয়ে গেছে, আমি তো জানি না তুমি এত তাড়াতাড়ি চলে আসবা, বুঝছো? ওই যে ওর সাথে ঝামেলা করে চলে আসছি না, এখন তো বাবার বাড়ি আসি, ওই জন্য তাড়াতাড়ি আসতে পারছি। ও এই জন্যই বলছি। শোনো,
তোমাকে ফোন দিয়ে আর একদিন কথা বলতে বলতে দেখলাম যে হঠাৎ করে লাইনটা কেটে গেল। আর বলো না, ও তো একদম চোখে চোখে রাখা শুরু করছিল। পরে ওকে তালাক দিব বলে ঝামেলা করে বাবার বাসায় চলে আসছে। আচ্ছা আচ্ছা, আমিও তোমাকে এই সরাসরি দেখার জন্য যে মনটা আমার কেমন ব্যাকুল হয়ে থাকে, কি করে যে তোমাকে আমি বুঝাবো এটা বোঝাতেই পারি না, বুঝছো? আচ্ছা শোনো, বলো। তুমি যে আমাকে বলো যে তোমার অনেক জায়গা জমি সহায় সম্পত্তি আছে, সত্যি আছে? আরে হ্যাঁ, সত্যি বলছি। ওই যে সব বড় বড় গাছ গাছালি দেখতে পারছো না, হ্যাঁ। এই যে সব এই যে লিচু গাছ, সব আমার। এই যে দেখো আরো বাগান টাগান সব আমার। সত্যি? হ্যাঁ, আর বিয়ের পরে এগুলো তোমার হয়ে যাবে, ঠিক আছে? সত্যি তো? হ্যাঁ, পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দুহাই লাগে মুকুটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরেই যাব, বাঁচাতে পারবে না তো। ও আমি জ্ঞান হারাবো মরেই যাব, বাঁচাতে পারবে না তো। তোমাকে দেখলে আমার মনটা খালি মনে হয় যে গানই গাই গানই গাই গানই গাই। তবে শোনো, এই সব কিছু তোমার তো হয়ে যায়, বুঝছো? তবে তাড়াতাড়ি বিয়েটা করে ফেলতে হয়। এখন তো তুমি যখন বলবে আমি তখনই বিয়ে করে তোমার ঘরে চলে আসতে চাই। ওকে কি তালাক দিয়ে দিছো? না, আজকে বলছি ওকে তালাক দিব, তুমি বললে আমি তারপরে কাগজপত্র রেডি করে। হ্যাঁ, তুমি কাগজপত্র রেডি করে দিয়ে দাও, দিয়ে দেওয়ার সাথে সাথে আমি তোমাকে বিয়ে করে ফেলবো, ঠিক আছে? ঠিক তো? হ্যাঁ চলো। আচ্ছা চলো। হাঁটি আসে। আচ্ছা শোনো, আমার মাথায় একটা বুদ্ধি ঢোকেছে। কি বুদ্ধি? আমরা কাজী অফিসে যাব, যাই ওখানে ডিভোর্স লেটার দিয়ে আমরা বিয়ে শাদী করে নিতে একবারে আমার বাড়ি যাওয়ার তো। সত্যি? হ্যাঁ সত্যি বলছি। তাহলে চলো। ঠিক আছে, আরে চলে আসে তাইলে। এই ফকিন্নির বাচ্চা, এই ফকিন্নি, এই কই গেলে? আচ্ছা, তোমার যখনই বাইরে ঢোকা লাগে চেঁচাতে চেঁচাতে ঢোকার লাগে, আর কুরবানি খাসির মতো লাল উন্না পড়েছে ওকে। আরে হুন্না পড়েছে কে, তুই শুনবো না দেখবো? এই দেখ, ওইটা কিডা? এটা আমার বউ। হ্যাঁ, আমার বউ বিয়ে করে নিয়ে আসলাম এই মাত্র। শোন, এই ঘরে লিয়ে যা, লিয়ে যায় শাড়িটা চেঞ্জ করে ফাইন করে বসায়, পাহাড়ে ফাইন করে বাতাস দিয়ে গাও জুড়ায় হাতে তুলে খাওয়া দেবো। আর যদি তা না করছিস আমার বাড়িতে বাতের বর্তন উঠে যাবনি, কিন্তু কয়ে দিলাম। আমার কথা যদি না শুনিস তালাক দিয়ে দেবো। কল না, ওই কথা কয় না তুমি। আমি নিয়ে যাচ্ছি। যা, আসো যাও বোন। শোনা, যাও। আমার পর গরম দাও। আমি বুড়ি, আমি বিয়ে করে পারিনি। 7টা করার কথা কেবল একটা করলে আরো 6টা করবো, জানি রাইস। তা না, একটা সত্যি করে কথা বলতো, কি বলেন? তুই কার সাথে ফোনে কথা বলিস? কার সাথে কথা বলি মানে? প্রত্যেকটা দিন তুই ফোনে কার সাথে জানি কথা বলিস এবং বাগানে গিয়ে দেখা করিস? সত্যি করে বল। এই দেখো, তুমি আমাকে সন্দেহ করা বন্ধ করো, কিন্তু ইদানিং ধরে তুমি আমাকে খুবই সন্দেহ করতেছো। এই সন্দেহ করবো না কি করবো? তুই আমার খেয়ে আমার পরে অন্যের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াবি আর আমি সেটা মেনে নেবো? ফষ্টি নষ্টি করি না। এই কার সঙ্গে ফষ্টি নষ্টি করছি তুমি দেখাও তো একজন। দেখ, আমি কিন্তু সব জানি। একটা মিথ্যা কথা বলবি না, তা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি মিথ্যে কথা বলতিছো। ও, এখন আর আমাকে সহ্য হয় না না? তোমার মতো ছেলের যে সংসার করে খাচ্ছি, এটাই তোমার অনেক ভাগ্যের ব্যাপার। দেখ, উল্টা পাল্টার একটা কথা বলবি না, তাহলে তোকে আমি কিন্তু ছেড়ে দেবো। ছেড়ে দিবি? দে, ছেড়ে দে। তুই এক্ষুনি ছেড়ে দিবি, এক্ষুনি আমি চলে যাবো। তোর থেকে 1000 গুণ ভালো ছেলে বিয়ে করে দেখাবো। ও, তার মানে তুই তালাক চাচ্ছিস? হ্যাঁ। যা, ঠিক আছে, বাড়ি থেকে বের হয়ে যা, তোকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। তোর আছে? হ্যাঁ, তুই তাড়াতাড়ি দিবি। বুঝতে পারছিস, তোর থেকে 1000 গুণ ভালো ছেলে বিয়ে করে যা দেখাবো। যা, তোর মতো খারাপ মেয়ে নিয়ে সংসার করা যায় না। ওর সংসার আমার করে খাওয়া লাগবি না? জীবনে একটা জিনিস দিবের পারে না, চায়ে চায়ে সবকিছু কাইতে কাইতে লেওয়া লাগে। ওই সংসার আমি করে খাবো। হুঁ। দেখি ওরে একবার ফোন দিই, দেখি। কি ব্যাপার, ফোন বন্ধ বলে কেন? হ্যাঁ, ও কি আমাকে ধোকা দিল? আজ 6টা মাস ধরেও আমার সাথে কম কথা তো কইলে না। ওরে আল্লাহ, সেইটাই যদি সত্যি হয়,
ও যদি আমাকে ধোকায় দেয় আমি তাহলে এখন কোনে যাব? হ্যাঁ, আমি তো রনিকে সাইডে দিয়ে থুই চলে আসলাম। ওই বাড়ির তো আমার আর মুখ নাই যাওয়ার। ওরে আল্লাহ, আমার কপাল পুড়ে গেল রে, আমার কপাল পুড়ে গেল। আমি ওকে এতবার ফোন দিচ্ছি, ফোন ধরতেছে না। আল্লাহ, আমি কোনে যাব? আমি কোনে যাব? আমি কোনে যাব? এই যে মেয়ে, তুমি কি এখানে জঙ্গলের ভিতর বসে কান্নাকাটি করতেছো? ওঠো, দাঁড়াও, ওঠো। দুঃখের কথা কি খবর আপনাকে চাচা? আচ্ছা কি কথা দেখি, তোমার দুঃখটা কি? আমার স্বামী আছে, আমার স্বামী থাকতে কিন্তু আমার স্বামী আমার কোনোদিন কোনো কিছু দিবির পারে নাই। না দিছে সোনা গয়না, না দিছে ভালো পোশাক, না দিছে ভালো খাবার। আচ্ছা, আমার এইসব ভালো লাগে না, এই জন্যে ফেসবুকে আমি একটা স্যারের সাথে কথা কওয়া শুরু করি। আজ 6 মাস ধরে ওর সাথে আমি কথা কই, কিন্তু আজকে আমি আমার স্বামীকে একবারে ছাড়িয়ে দিতে চলে আইছি। কইছি তোর বাড়িতে আমি আর যাব না। আচ্ছা, তারপর? এখন ওই ছেলে ফোন দিচ্ছি, ওই ছেলে আর ফোন ধরতেছে না, ফোনই বন্ধ করে দিলে। এই যে শোনো, তুমি চাচা কয় না আমাকে, বুঝছো? চাচা কয় না। শোনো, তুমি যে দুঃখ তোমার আমি বুঝতে পারছি। তুমি তো আর ওই বাড়ি যাবে পারতেছ না, তোমার বাপের বাড়িতে যাবে পারতেছ না। আহারে কপালটা কি কষ্ট। এই যে শোনো, আমার সাথে তুমি বিয়ে করো, আমার টাকা পয়সা যা তোমার লাগবে তোমাকে দিয়ে দেবো, আর সোনা দানা গহনা তোমাকে ভরিয়ে ফেলা দেবো। এই আপনি কি করছেন? পাগল হয়েছেন নাকি? আপনার মতো বুড়ি একটা লোককে আমি বিয়ে করব? এই যে শাড়ি চাও, এই চুল দাড়ি গুলি ঠেকা দিছি, আর আমি একটু বিদেশি মডেল করছি, আর বুড়ি হয়ে গেছি আমি। আর দেখো না আমরা আমার টনটনে টান। শোনো, ওই যে টিশার্ট দেখো নাই, ও একটা বিয়ে করছে না, এখন তার জীবনটা কত সুখী। এই যে যত সয় সম্পত্তি, গাছ গাছালি, বাগান বাড়ি দেখতেছ সব আমার। আর আমি তোমাকে 10 বিঘে সম্পত্তি লিখে দিয়ে ওই দিন তোমাকে বিয়ে করব, ঠিক আছে? রানীর হালে লাগবো তোমাকে। বললেই আর হলো। আপনার যে অর্থ সম্পদ আছে এটা কই? আমি কি দেখতে পাচ্ছি? প্রমাণ কই? প্রমাণ দেখবে? চলো আমার সাথে, চলো দেখাচ্ছি। আসো আসো সোনামণি, আসো। এই যে দেখছো, এই যে হলুদের ক্ষেত, হ্যাঁ, এ সব আমার, ঠিক আছে? আর এই যে দেখো, এই যে লিচুর বাগান, এই যে যতদূর তাকাবে, যতদূর তোমার চোখ যায়, মোট আমার। এই সব আপনার? সব আমার, ঠিক আছে? চলো আরো তোমাকে দেখাচ্ছি, ধানের মাঠ দেখাচ্ছি, চলো সামনে যাই, এসো। এই যে সামনে ধানের মাঠ দেখতেছ, ওই যে যতদূর চোখ যাচ্ছে সবই আমার। ওরে আল্লাহ, এই লোকটা তো অর্থ সম্পদের অভাব নাই। এত অর্থ সম্পদ, লোকটা তো মিথ্যে কথা করছে না। না, এই লোক একটু হাতছাড়া করলে চলবি না নে আমার। এই কি হয়েছে তোমার? না, কিছু হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো যাই, আচ্ছা। এই কোনে গেল তোরা? এই কি ছিল সব? কি হইছে? অত ভেবানো লাগতেছে কে? এই ভেবাচ্ছি কি সাথে এত দেরি হয় কিছু জানি ঘর তেন বাড়াতে? হ্যাঁ, ওটা আবার কিডা? এটা আমার বউ। বউ মানে কটা বিয়ে করা লাগে? আরো করব, আরো বিয়ে করব আমি। তুমি না আমাকে ভালোবাসা কইছিলে, এ সব কিছু আমার, তারপর এটা বিয়ে করা লাগেছে কে তোমার? শোন, গলা নামা কথা ক। যদি বেশি বোঝার চেষ্টা করিস, তোর যে সম্পত্তি দিবে চাইছি, তোর সব কিছু আমার এই সোনামণিকে দিয়ে দেবো। যা, এই ঘরে লে, এই বের কাপড় কুচুর খুলে অন্য কাপড় চোপড় পরে যা, যা নিয়ে যা। আর গালে চুলা খাওয়া দেবো কয়ে দিলাম, যা নিয়ে যা, যা সোনামণি যা। লজ্জন করে। এখনই কি হলে? হ্যাঁ, তোমার কাছে কইছি আমি 7টা বিয়ে করব, কেবল 2টি হলে আরো 5টা বাকি, আরো 5টা করব আমি। এই যে ভাই, আচ্ছা এই এলাকায় কি গফুর শেখ চেনেন আপনি? হ্যাঁ, গফুর শেখকে চিনি। তা আপনি গফুর শেখ খুঁজতেছেন কে? না মানে ওর বাড়িতে আমার যাওয়া একটু খুব দরকার, খুবই জরুরি। আপনি কি হন? হ্যাঁ, আমি ওর কিছু হয়নি, কিন্তু ও আমার একটা কাজ করছে। কি করছে? মানে হয়েছে কি ভাই, আসলে লজ্জার কথা, আমার বউয়ের সাথে খুব রাগারাগি হয়েছিল, পরে আমার বাড়িতে নোক বাই করে দিছি, পরে ও আমাকে তালাক দিছে। আর আমার ওই বউ ওই গফুর শেখ আবার বিয়ে করেছে। হ্যাঁ,
কি করছেন এটা? ওই গফুর শেখ আমার বউকে তো নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার বউর সাথে ঝামেলা হয়েছিল, ও রাগ করে চলে গেছে, তারপরে ওকে বিয়ে করে দিছে। কি কোন ভাই আপনি এসব? হ্যাঁ ভাই। ভাই আপনি ইয়ে আর কি করেন না, দেখেন আমার কিন্তু মন মেজাজ খুব খারাপ আছে। আরে না ভাই, আমি আর কি করতেছি না, এই জন্যই তো মন খারাপ করে এখানে দাঁড়ায় রয়েছি। আমার বউটাকে ও বিয়ে করে নিছে। তার মানে এই ঘটনা সত্যি? হ্যাঁ ভাই, সত্যি। আচ্ছা ভাই, আপনি কি ওর বাড়ি চেনেন? আমি চিনি, তবে কখনো যাই নাই। শুনছি উনি নাকি অনেক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক। ও, তার মানে অনেক বড় লোক জন্য গুন্ডায় গুন্ডায় বিয়ে করতেছে। হ্যাঁ, চলেন যাই, আমি দেখবো। ওই লোকটাকে আমার খুব দেখার খুব শখ। ঠিকই কইছেন। যে লোভ লালসায় পড়ে আমার বউ ওনার কাছে চলে গেছে, আপনার বউ গেছে। চলেন যাই, দেখে আসি। চলেন যাই। চলেন। ও হাতটা ব্যথা করতেছে না? এখন ব্যথা করতেছে? আরে না, তোমরা যখনই আমার গায়ে হাত দাও না, আমার ব্যথা মানে চাবানি সব ফাঁকে চলে যায়, কিচ্ছু আর আমার কাছে থাকে না, বুঝছো? তোমরা তিনজন যে আমার কি সুখে রাখছো আমি বলতেই পারবো না। খুব শান্তি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমাকে পরে চিনবেন। আচ্ছা, এটা কি তোমার শ্বশুর বাড়ি? চাচা, আপনাকে একটা কথা বলি চাচা, আপনার সওয়াল এমন একটা কাজ করছে চাচা, এটা আমার বউ ছিলে। এই বেটা, আর এটা আমার বউ। চাচা মানে? এই কিরা চাচা? আমি দাড়ি ঠেকাইছি আর চাচা হয়ে গেছি? হ্যাঁ, ও তাহলে নিশ্চয় ওর দাদা শ্বশুর, তাই না? যে না, এ তিনটেই আমার বউ। হ্যাঁ, হ্যাঁ, তার মানে আপনি সেই গফুর শেখ, জি আমি সেই গফুর শেখ। আপনি সেই খারাপ লোক যার জন্য আমার সংসার ভাঙছে। জি জি জি। আর আচ্ছা। বউ, তুমি এটা কি করে পারলে? আচ্ছা, কি দেহে এটা বিয়ে করলাম, কত দেখি। কি দেখে বিয়ে করছি না করছি তোমারে এইসব খোঁজ খবর নিতে কে বলছে? হ্যাঁ, আরে না না, শোনো, এ যে জিনিস দেখতেছি এ তো সর্বোচ্চ 6 মাস বাঁচবিনি, তাতে কি হবে না? চুপ থাকেন আপনি। 6 মাসের জায়গায় যদি 3 মাসও উনি মরে যায় না, তাও আমাদের কোনো আফসোস নাই। উনার অনেক অর্থ সম্পদ আছে, নিজের কি আছে, কি দিবি পারছে জীবনে? হ্যাঁ, আর এই দেখো, এই দেখো আইফোন, আইফোন কিনে নিছি। এটার দাম কত জানো? জীবনে তো চোখে দেখো না এত টাকা। 2.5 লাখ টাকা এটার দাম। হায় রে, টাকার ক্ষমতা! এই টাকার লোভে তুমি এরকম বুড়ে শগুনি বিয়ে করতেও দ্বিধাবোধ করলে না? উরি বাবা রে, এত কথা কিসের? হ্যাঁ, এখনকার যুগের মেয়েরা ওই ট্যাংরা ছেলে পেলে দেখে না, ফেস কাটিং ভালো আছে আর তাই প্রেম করবে গেলাম। এখন দেখে টাকা পয়সা, যার টাকা পয়সা আছে সেই জায়গায় মেয়েরা এখন ডুব দেয়। হ্যাঁ, বুঝবে না, বুঝবে না, ওই শেষ বয়সে ওই গুমত লিয়েই থাকা লাগবে নি। এই যে মৌ, তুমি এই টাকা পয়সা গহনা গাটি জমি জমার লোভে এই ঘাটের মরাকে বিয়ে করছো না, এর জন্য তোমার পরাভোগ পোয়াতে হবে। কিসের পরাবো আবার? হ্যাঁ, কি দিছাও তুমি আমাক? এই যে সোনার চুড়ি দেছে, এই যে চেন দেছে, এতে কানের দুল, হ্যাঁ, একটা ইমিটেশন পর্যন্ত দিবার পারো না, আবার কথা কও না। আবার এই দেখো, তুমি একটা বাটন ফোন আমাকে কোনোদিন দিবার পারো না। আর এই দেখো কয়টা ফোন কিনে দেছে, যখন যেইডে মনে চায় তখন সেইডে চালাই আমি, তা জানো? আর তো জমি জাতি কত কিছু আমার আমি লিখেই দিবি কইছে। এই বেটা না, যাই তো না, নইলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দেবো না দেখিনি। চাচা, আপনি যে সয় সম্পত্তির লোভ দেখা যে আমার মতো যুবক মানুষের যে কষ্ট দিয়ে আমার বউগুনি যে সিনায় নিছেন, এর জন্য আপনার পস্তানি লাগবে, কথাটা মনে রাখেন। চাচা, এরা হচ্ছে বসন্তের কোকিল, যখনই আপনার টাহা ফুরো যাবিনি তখন ফুরুত করে উড়ে চলে যাবিনি। যা সেটা দেখো, নইলে ঘাট ধাক্কা ধরলাম কর, ধরলাম ঘাট, যা। চলো। আর একটা কথা বলে যায় চাচা, এক মাঘে শীত যাবে না নে, আর এই যে এইসব ল্যাব আপনি থাকবি না নে, কথাটা মনে করেন। মনে রাখো। চুমকি, চুমকি, কে? ভাইয়া, ভালো আছো ভাইয়া? আছি, ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। মামনি, ভালো আছো তুমি? আচ্ছা, কি হয়েছে রে? কি যেন শুনলাম দুলে ভাই। আর কয়ে না ভাইয়া, আমি এই 2 দিন ধরে খালি ওর লচ্ছন দেখে বেড়াচ্ছি জানো। আচ্ছা, দুইটা মেয়ে বিয়ে করে আনলো, তুই কিছু কিছু বলিসনি? আমি আর কি বলবো, আমি তো সমাজে মুখই দেখাতে পারতেছি না, আর আমি নিজেও বাড়ির থেকে একটু বের হই না। তোমার কথা শুনে আমি বাইরে আসলাম ভাইয়া। আর না না, তাছাড়া ওই দুটা মেয়েকে কিভাবে বিয়ে করলো দুলা ভাই? ওই কিছুই বুঝতে পারছি না। জানো কি বলেছে ওদের? ওই 2 বোক নাকি কয়েছে ওর 100 বিঘি সম্পত্তি আছে,
আবার এই যে বেহগুনি গাছ বাগান, এই যে বাঁশের ঝাড় সব নাকি উর। এটা কয়ে মনে করো 3 দিনের মধ্যে দুটি বউ নিয়ে আসে বাড়ি। বলিস কি? আচ্ছা ওদের একটু ডাকতো। ঠিক আছে ভাইয়া। মো, তানহা, আপা ডাকছেন? হ্যাঁ আমার ভাই আসছে, একটু কথা বলবে তোমাদের সঙ্গে। জি বলেন। ভাইয়া তুমি কথা বলো, আমি সারাকে বাসায় নিয়ে যাই। আচ্ছা যা। আসছে সারা, আসো। আসলে দেখো, তোমরা তো আমার ছোট বোনের মতো, যদি কিছু মনে না করো তোমাদের সঙ্গে একটু কথা বলবো, একটু ফাঁকে যাই। হ্যাঁ চলেন। আসো আসো। আসলে যে কথাটা বলতে চাচ্ছিলাম, তোমরা যে আমার দুলাভাই, ওটা আমার সম্পর্কে দুলাভাই হয়। ওকে যে বিয়ে করলা, কেন বিয়ে করলা একটু বলবা? ওনার তো অনেক জায়গা জমি আছে, টাকা পয়সা আছে, আমাদের এই কথা বলেই নিয়ে আসছে। আচ্ছা, কে বললো ওনার জায়গা জমি আছে? ওনার কিচ্ছু নেই তো। কি বলতেছেন? উনি না আমাদের বাঁশ বাগান, ধানের ক্ষেত, লিচু বাগান, হলদের ভুঁই সব কিছু তো দেখাইছে। না, যেগুলো দেখাইছে সম্পূর্ণ মিথ্যে কথা। এই যে বাড়িতে যে ঘরটা দেখতেছো না, এই ঘরটাও আমি উঠাই দিছি। আর তাছাড়া উনি যে কথাবার্তাগুলো বলে তো, এগুলো একেবারে মিথ্যা কথা। আচ্ছা, তোমরা যাচাই না করে কিভাবে বিয়ে করলা বলো? আমার বোনটাকে দিয়ে আমি চরম ভুল করেছি, কিন্তু তোমরা একটা ইয়াং মেয়ে কিভাবে ওই রকম একটা বুড়া মানুষকে বিয়ে করলা, ঠিক বুঝলাম না। কি করছেন আপনি? সোনার সংসার ভাঙে চলে আসলেন। হ্যালো, আমি সদর থানা থেকে এসআই করিম বলছি। থানা থেকে? কি কি হয়েছে? আপনার যে আইফোনটা, এই আইফোনটা আমাদের সরকারি এক কর্মকর্তার, আপনার হাতে গেল কি করে? আর আপনার লোকেশনে আরো 5-6টা ফোন দেখতে পাচ্ছি। আপনি যেখানে আছেন ওখানে থাকেন, সরানোর চেষ্টা করলে কিন্তু আপনাদেরকে অ্যারেস্ট করা হবে এবং সেরকম আপনাকে শাস্তি পেতে হবে। রাখি। আল্লাহ, আপা, ওসি সাহেব, পুলিশ সাহেব আসতেছে বাড়িতে এই ফোন নেওয়ার জন্য। এই ধরেন, আপনি ফোনটা নেন, আসলে আপনি দিয়ে দিন। ভাই, আমার ঘরেও 5টা ফোন আছে, ওই ফোনগুলোও আপনি দেখেন কি করা যায়। আরে না না, তোমরা আমাকে বিপদে ফেলাচ্ছ কেন? বিপদে না ভাই, আপনি ফোন কিছু একটা ব্যবস্থা করেন। আমরা চললাম, আর নিজে এই, এই, চুপ।